যৌক্তিক সময় দেন, একটু 2-3 ঘন্টা আমরা নিজেরাই ভাঙিয়ে নিই। এই কথাগুলো অফিসারের সাথে আমার হচ্ছিল। এক পর্যায়ে এদিকে কথা হতে এদিকে আসি, দেখি যে 2-3টা প্লেয়ার আমার ভেঙে ফেলছে। এখন করে যাবো, আমাদের আগে থেকে ওয়ার্নিং দিলে আমরা হুটহাট করে এগুলো জিনিসপত্র টান দিতাম। আর সকালবেলা আমি দোকান খুলতে আসে দেখলে সব আপনার ভাঙতে শুরু করতেছে। কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই। বা আগে থেকে আমরা গরিব মানুষ এখন কিভাবে কেমন করে দোকানদারি করবো? এখন করে যাবো, আমাদের আগে থেকে ওয়ার্নিং দিলে আমরা হুটহাট করে এগুলো জিনিসপত্র টান দিতাম। আর আগে থেকে আপনার মানে ফাঁকা ছিল, সেই ক্ষেত্রে এখানে আপনার দোকান দেওয়া হয়েছে। এই জায়গাটার একটা মামলা ছিল, যে মামলাটা স্টে করা আছে। মামলাটা কাগজগুলো এখানে দেয়া আছে, বিস্তারিত এখানে কাগজগুলো আছে। আর ওখানে দেখেন একটা নোটিশ টাঙানো আছে। মামলা, এখানে একটা মামলা আছে, মামলাতে এই জায়গাটায় কোনো কিছু করা স্টে করা আছে। আমরা এই কাগজগুলো কালকে যখন আমরা জানতে পারি যে এটা আগামীকাল ভাঙতে আসছে, তখন এই কাগজগুলো নিয়ে আমরা রেলে গেছিলাম। রেলে ওনারা আমাদেরকে বললো যে আপনাদের কাগজগুলো দেখে বললে এই কাগজগুলো আপনারা সাথে রাখবেন, আর কাল যখন যাবে তখন আপনারা এই কাগজগুলো অফিসারকে দেখাবেন। তখন আজকে কাগজগুলো নিয়ে আমরা বসে আছি, আমরা ওইদিকে কাগজগুলো দেখাচ্ছি। তারপর আমরা বলছি যে এই কাগজগুলো থাকার পরেও যদি যেহেতু রেল আপনারা মনে করেন এটা অবৈধ, তাহলে আমাদেরকে যৌক্তিক সময় দেন, একটু 2-3 ঘন্টা আমরা নিজেরাই ভাঙিয়ে নিই। এই কথাগুলো অফিসারের সাথে আমার হচ্ছিল। এক পর্যায়ে এদিকে কথা হতে এদিকে আসি, দেখি যে 2-3টা প্লেয়ার আমার ভেঙে ফেলছে। তখন আমি বললাম যে এটা তো একটা অস্থায়ী একটা জিনিস, এখানে একটা চার দোকান, কিন্তু যারা আজকে দীর্ঘ 15 বছর ধরে নিচে রেল, ওপরে কামার গাড়ি থেকে স্টেশনের কাছাকাছি যে ঘরগুলো সম্পূর্ণ রেল, নিচে রেল আছে, তো সেখানে তো আপনারা 15 বছর ধরে কিছুই বলিচ্ছেন না। এখানে অস্থায়ী একটা জিনিস, সেখানে আপনারা এতটা কঠোর হলেন কেন ভাঙার জন্য? একটু আমাদেরকে সময় দেন, যদি এটা অবৈধ হয় আমরা ভেঙে নেব। ওনারা কোনো কথাই আমাদের কর্ণপাত করেননি, না করে ওনারা সব কিছু আমাদের মোটামুটি ভাঙিয়ে দিয়েছে। এখন ওনারা দাঁড়িয়ে আছে, বলেছে যে এখনই ভাঙিয়ে নেন। তো এই যে টিনগুলো খুলতে হলে বা কোনো কিছু করতে হলে অবশ্যই একটু সময়ের দরকার আছে। জায়গাটার মালিক হচ্ছে এখন অ্যাডভোকেট জহুরুল ভাই। উনি যত বছর খাজনা বকেয়া রাখছে সেই অনুযায়ী রেলের ভূমি ভূসম্পত্তি নীতিমালা অনুযায়ী সেটা লাইসেন্সটা বাতিল বলে গণ্য হয়। এবং উনি যেই কাগজটা, যেই প্লটটার অবস্থান দেখাচ্ছে, সেই প্লটের অবস্থানটা এবং ওনার সরেজমিনের অবস্থানটা ভিন্ন। এইটা কোর্টকে ভুল বুঝায় একটা নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে। আর আমরা যে কাজটা করতেছি, যে কোর্টের নিষেধাজ্ঞাকে আমরা কখনোই অবমাননা করতেছি না। কোর্টের রায়কে আমরা মেনেই কাজ করতেছি। তাদের মামলার বিষয়বস্তু মানে মামলাতে উল্লেখ করা ছিল যে তাদের 3টা প্লটে টোটাল 600 বর্গফুট জায়গা নিয়ে মামলাটা চলতেছে। আমরা ওই 600 বর্গফুটে আমরা কিছু করি নাই, আমরা ওইটার বাইরের জায়গাতে আমরা মানে উচ্ছেদ অভিযান করতেছি। যেখানে কোর্টের নিষেধাজ্ঞা থাকে সেইখানে তো আমাদের মানে কোর্টকে ভায়োলেট করার কোনো সুযোগ নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে যেইটাখানে আমাদের পরিপূর্ণ উচ্ছেদ করার সুযোগ আছে সেখানে। এখানে আংশিক বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, তারা 600 বর্গফুটের বাইরে যেটুকু নিচ্ছে সেটা তো আমরা 600 বর্গফুটের মধ্যে ধরে কোর্টের নিষেধাজ্ঞার আওতায় ফেলতে পারবো না। আমরা ওইটা তো আমরা বাইরেই ধরবো এবং ওইটা আমরা পূর্ণাঙ্গ উচ্ছেদ হিসেবে গণ্য করবো। অবৈধ দখলটাই বাধা প্রদান করতেছে এবং মানুষকে এই মেসেজ দিচ্ছি যে এখানে অবৈধভাবে করা যাবে না, রেলের অনুমতি ছাড়া এগুলো করা যাবে না। আর এখানে আজিজুল হক কলেজটা আসলে এখানে বেশি প্রাধান্য। দেখেন এখানে হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু যাতায়াত করতেছে। এই স্থাপনাগুলো থাকলে কি হবে, তখন গেট দিয়ে ঢুকবে, ট্রেন আসতেছে কিনা এটা কিন্তু বুঝতে পারবে না, যার কারণে যে কোনো সময় একটা হতাহতের ঘটনা ঘটতে পারে। এতে করে কিন্তু এখানকার পরিবেশই নষ্ট হয়ে যাবে এবং আমাদের ট্রেনের বিঘ্ন হইতে পারে। এবং চালকরাও এটা আমাদের বারবার মেসেজ দিচ্ছে, বিশেষ করে এডিসি জেনারেল স্যার এই বিষয়টা আমাদের ক্লিয়ার করছে। এই জন্য এই গেটটাকে এবং আজিজুল হক কলেজটাকে নিরাপদ করার জন্য আজকের আমাদের এই অভিযান। আজকে হচ্ছে, আবার দেখবেন কালকেও এক জায়গায় হবে, পরশুদিনও এক জায়গায় হবে। আমাদের ডিভিশনে প্রতিদিন কোথাও না কোথাও উচ্ছেদ চলতেই থাকে।